প্রচলিত পদ্ধতিতে বীজতলা তৈরি ও চারা রোপণ না করে প্লাস্টিকের ট্রেতে আধুনিক যন্ত্রের সাহায্যে লাগানো হয়েছে ধানের বীজ। এতে ২০ থেকে ২৫ দিনের মধ্যে লাগানোর উপযোগী হওয়া ধান চারা রোপণ করা হয় কৃষি যন্ত্রের সাহায্যে। কৃষিকে আধুনিক ও লাভজনক করতে টেকসই যান্ত্রিকীকরণের অন্যতম সমবায় ভিত্তিক সমলয় চাষাবাদ পদ্ধতি। এই প্রথম সমলয় পদ্ধতিতে চাষাবাদ শুরু হয়েছে রাউজানে। মঙ্গলবার বিকেলে উপজেলার কদলপুর ইউনিয়নে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে উফশি জাতের ব্রি ধান ৯৯, বোরো ধানের সমলয় চাষাবাদের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। খরচ কম হবে, পরিশ্রম কম হবে। আমি দেখলাম যে ২১,০০০ টাকা লাগতো এই ধানটা রোপণ করতে ১ একর জমিতে, আর লাগতো হচ্ছে একদিন, সেখানে সময় লাগবে ২ ঘন্টা, টাকা কমে গেল ৯,০০০, ১২,০০০ টাকা লাগবে। এই পদ্ধতিটা যদি না আসতো তাহলে কি করতে হতো? আপনাকে ১ একর জমিতে ২১,০০০ টাকাই খরচ করতে হতো। রাসায়নিক সার ছাড়া সামান্য জৈব সারের ব্যবহারে খরচ কমে যাচ্ছে। প্লাস্টিকের ট্রেতে বীজতলা করায় ধানের চারা উত্তোলন, রোপণ, ফসল মাড়াই ও সবই একযোগে করা যাবে। উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ধানের বীজ ব্যবহার করায় ১৪০ থেকে ১৪৫ দিনের মধ্যে ফসল তোলা সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সমলয় চাষাবাদ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। এর অনুষ্ঠানে অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ আব্দুস সোবহান। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের কৃষি প্রকৌশলী মুহাম্মদ আমজাদ হোসেন খান। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিরাজা মুনিরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ মাসুম কবির। এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন চন্দ্র সেন, উপসহকারী কৃষি কর্মকর্তা উন্নয়ন শাখা সঞ্জীব কুমার সুশীল, শিবু শঙ্কর দে উপসহকারী কৃষি কর্মকর্তা আহমদ শাহ, জুয়েল দাস, শিকু কুমার বড়ুয়া, সৈকত বড়ুয়া, সঞ্জয় কুমার চন্দ, কৃষক বিশু চৌধুরী। অনুষ্ঠানে স্থানীয় কৃষক, কৃষানী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চারা বিতরণ এবং কৃষি চারা রোপণের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি আসন অলঙ্কৃত করছেন আমাদের চট্টগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক, অভিজ্ঞ জেলা স্মার্ট কৃষি আগে গেছে আসলে। তো বর্তমান আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আছে, বর্তমান সরকার আমাদের কৃষিতে প্রচুর বক্তব্য দিয়ে থাকে, আমরা এটাই জানি। আমরা অনেকেই জানি না যে সারের ক্ষেত্রে। আব্দুল সোবহান স্যার আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে সভাপতিত্ব করছেন রাউজান উপজেলা সুযোগ্য উপজেলা